আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমার বাড়ি মিষ্টি দোকান হয়ে গেছে। কেননা আমি যাচ্ছি আমার নানির বাড়ি বেড়াতে। তাই ভাবলাম নিজে বাড়িতে কিছু মিষ্টি বানিয়ে নিয়ে যাব। বানিয়েছিলাম লাড্ডু কিছুটা আর বানিয়েছিলাম গাজরের বরফি। লাড্ডুর রেসিপি আগেই আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। আর লাড্ডুটা বানিয়েছি এইজন্যেই যে সবাইকেই আমার হাতের লাড্ডু আমি টেস্ট করিয়েছি, তবে আমার নানু-নানিকে এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি। তাই ভাবলাম একটু লাড্ডু বানিয়ে নিয়ে যাই। আর বানিয়েছিলাম গাজরের বরফি। আর বানিয়েছিলাম বম্বে হালুয়া, যেটাকে আমরা মাস্কাটের হালুয়া বলি সেটা। তবে তার ভিডিও তোলা হয়নি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। পরে আপনাদের সঙ্গে রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব। এখন বাজারে খুব ভালো গাজর পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম গাজরের বরফি বানানো যাক। গাজরের হালুয়া বহুবার বানিয়েছি এবং চ্যানেলেও আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এবারে নতুনভাবে বানাচ্ছি গাজরের বরফি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। বাজারে ২ রকমের গাজর পাওয়া যায়। একটা লাল রঙের গাজর আর একটা এই গাজরের রঙের গাজর। আমার এই গাজরের মতো রংটাই বেশি পছন্দ। লালটা আমি খুব একটা ভালোবাসি না। তবে আপনারা যদি চান লাল রঙের গাজরের গাজর দিয়েও বানাতে পারেন এই বরফি। গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে করে কোনো ধুলো মাটি এতে না থাকে। ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ছোট, ছোট করে টুকরো করে কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। গাজরের হালুয়ার মতো এটাকে কুরে নিলে কিন্তু চলবে না। এইভাবে একে ফাইন পেস্ট বানাতে হবে। এবারে একটা পাতলা সুতির কাপড় নিয়ে নেব। নিয়ে এই গাজরকে পাতলা কাপড়ের মধ্যে ঢেলে দিয়ে এইভাবে চেপে, চেপে এর রস বার করে নিতে হবে। এইভাবে সমস্ত গাজরের রস বার করে নেব। আর রস বার করে নেওয়ার পরে যে গাজরের পেস্টটা পড়ে থাকবে, এটাকে ফেলে না দিয়ে এটা দিয়ে লাড্ডুও তৈরি করা যেতে পারে। তবে আজকে লাড্ডুর রেসিপি আর শেয়ার করব না, সেটা অন্য কোনো একদিন শেয়ার করব। এবারে গাজরের রসের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। এখানে আমি নিয়েছিলাম প্রায় ২ কিলোর মতো গাজর, আর কর্নফ্লাওয়ার লেগেছিল আমার প্রায় ২৫০ মতো। কর্নফ্লাওয়ারটা একসঙ্গে না দিয়ে অল্প, অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আজকে আমি এটা বানাচ্ছি কয়লার চুলোতে, তবে আপনারা গ্যাসের চুলোতেও বানাতে পারেন। তবে যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে ননস্টিকি প্যান। এটা নরমাল কড়াইয়ে কিন্তু বানানো যাবে না। ননস্টিকি প্যানেতেই বানাতে হবে। নিয়ে নিয়েছি এখানে ১ কাপের মতো জল আর প্রায় ৫০০ মতো চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খান সে অনুযায়ী দেবেন। দিয়ে দেবো এতে ১ চা চামচের মতো ভিনিগার। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। চিনিটাকে গোলা পর্যন্ত অপেক্ষা করব। এখানে ১ তার বা ২ তারের রস করার কোনো দরকার নেই। শুধু চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে দিয়ে দেবো এতে কর্নফ্লাওয়ার গোলার যে গাজরের রসটা ছিল সেটা। তবে গাজরের রসটা দেওয়ার আগে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। কেননা কর্নফ্লাওয়ার নিচে জমে যায়। তাই দেওয়ার আগে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়ে তারপর চিনির রসে দিতে হবে। চিনির রসে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে নাড়াতে হবে, তা না হলে তলায় বসে যাবে। এইভাবে নাড়তে নাড়তে প্রায় ৩-৪ মিনিটের মধ্যেই কিন্তু এইরকম শক্ত শক্ত হয়ে যাবে। এই যে দেখুন এরকমভাবে ভালো করে নাড়াতে হবে। আর কিন্তু হাত একেবারেই বন্ধ করা যাবে না। এরকম একটু শক্ত, শক্ত হয়ে গেলে তখন এতে দিতে হবে ঘি। এখানে আমি দিয়েছি প্রায় ১ টেবিল চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পরেই এরকমভাবে নাড়াতে হবে। নাড়িয়ে ঘিটাকে অ্যাবজর্ব হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘিটা যখনই একবার অ্যাবজর্ব হয়ে যাবে তখন আবারও ১ টেবিল চামচ মতো ঘি দেব। এইরকমভাবে বারে, বারে ঘি দিতে থাকবো। আমার এখানে ঘি লেগেছিল প্রায় ২৫০ মতো। ঘিটা ততক্ষণ পর্যন্ত এইভাবে দিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না গাজরের বরফির ওপরে ঘিটা এইভাবে ভেসে উঠছে। এই যে দেখুন ঘিটা একদম ভেসে উঠছে। এবারে ঘি দেওয়া বন্ধ করে দেব। বরফিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেব এখানে আগে থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসগুলো অবশ্যই আগে থেকে কেটে রাখতে হবে। কেননা যখনই আমি গাজরের মিক্সচারটা একবার রসের মধ্যে দিয়ে দেব তখন কিন্তু হাত একেবারেই বন্ধ করা যাবে না, নাড়িয়েই যেতে হবে। তাই আগে থেকে এই ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রেখে দিতে হবে। আর ড্রাই ফ্রুটসের মধ্যে সবথেকে জরুরি হচ্ছে চারমগজ, এটা দিতেই হবে। আমাদের বরফিটা একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি একটা ট্রের মধ্যে এটাকে ঢেলে নেব। ট্রেটাকে আগে থেকে গ্রিজ করে রাখার কোনো দরকার নেই, কেননা এই মিক্সচারের মধ্যে আগে থেকেই প্রচুর পরিমাণে ঘি দেয়া আছে, তাই নিচে স্টিক করে যাওয়ার কোনো ভয় নেই। এবারে গরম থাকা অবস্থায় এটাকে ভালোভাবে শেপ দিয়ে দেব।
এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর কোনো শেপ নেবে না। তারপরে কিন্তু বরফি আকারে কেটে নিতে হবে। এই গরম থাকা অবস্থাতেই আমি উপর থেকে আরো একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে পিস, পিস করে বরফির মতো কেটে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গাজরের বরফি। সামনেই আসতে চলেছে পৌষ পার্বণ। পৌষ পার্বণের পিঠের সঙ্গে, সঙ্গে এইরকম একটু বরফিও ট্রাই করতে পারেন। আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার মামাতো বোন সুইটি ওর আবদার ছিল যে আমি যেন এই রেসিপিটি খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করি। কেননা এই বরফিটি ওর খেয়ে ভীষণ ভালো লেগেছিল। আসলে ও ভাই-বোনের মধ্যে সবথেকে ছোট তো তাই ওর অনুরোধ কি করে ফেলতে পারি। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ